দিনটা ছিল 9 ডিসেম্বর 2020। 2020 বছরটা খুবই স্পেশাল আমার কাছে ছিল, কারণ সেই বছরই আমার বিয়ে হয়। তো বিয়ে নিয়ে প্রত্যেকটা ছেলে বলো, প্রত্যেকটা মেয়ে বলো, খুবই এক্সাইটেড থাকে, অনেক স্বপ্ন থাকে। তো আমার অনেক স্বপ্ন, প্ল্যানিং সব কিছুই ছিল। তো সেই মতোই ঠিকঠাক যেমন চেয়েছিলাম সেইভাবেই আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস বলো সেগুলো কমপ্লিট হয়েছিল। তো এটা ছিল আমার মেহেন্দি সেরিমানি। তো মেহেন্দি সেরিমানিতে এই ড্রেসটা যা দেখছো, সেই ড্রেসটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছিল। তো ভেবেছিলাম একটু লেহেঙ্গা টাইপের কিছু পরবো, তো সেই মতনই যেমন চেয়েছিলাম সেই রকমই বানানো হয়েছিল। ড্রেসটা বেশ মনের মতো করে বানিয়েছিলাম, আর যেমন করে মেহেন্দি পুরো একদম ভরিয়ে পড়তে চেয়েছিলাম সেইভাবে কিন্তু মেহেন্দিটা পরেছিলাম। বাঙালিদের ওই মেহেন্দি সঙ্গীত ওইসব তো কিছু তেমন নেই, কিন্তু এখনকার দিনে সবাই এই মেহেন্দি বলো, সঙ্গীত বলো, সেলিব্রেট করতে খুব পছন্দ করে। এখন বিয়ের অনুষ্ঠানটায় সবাই খুব মনের মতো করে খুব সাজিয়ে গুছিয়ে সেলিব্রেট করতে পছন্দ করে। আর সত্যি কথা বলতে বিয়ে নিয়ে কিন্তু অনেক কিছু প্ল্যানিং আমি আগে থেকেই করে রেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এত কিছু প্ল্যানিং করার পরও সেগুলো যে সম্পন্ন হয়েছিল করোনার সময়, সেটা জাস্ট ভাবাই যায় না। আজকে আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো গলাটা একটু ধরে ধরে আছে, কিন্তু ভাবলাম তাও তোমাদের সাথে একটু গল্পও করা যাবে এবং সেই পুরনো স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ারও করা যাবে। তো এই ছবিগুলোর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, যখনই দেখি বেশ মনটা ভরে যায়। আর একদমই নর্মাল ফটো, মানে ফটোগ্রাফারের তোলা না, এটা আমার ছোট্ট ভাই, মানে ছোটো ভাই মানে আমার ভাইয়ের তোলা ফটো, নর্মাল ফোন থেকে। তো আহামরি খুব ভালো নয় ছবিগুলো, বাট ছবিগুলো স্পেশাল ব্যাপার থাকে না, সেই স্পেশাল ব্যাপারগুলো সত্যিই রয়েছে। তো তাই এই ছবিগুলো আমার খুবই প্রিয়, যতই পুরনো হোক না কেন ছবিগুলো, আমার কাছে কিন্তু এই ছবিগুলো যথেষ্ট প্রিয় থাকবে সারা জীবনের জন্য, কারণ এই মুভমেন্টটা স্পেশাল, যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো স্পেশাল। তো দিনটা তো খুবই স্পেশাল ছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে প্রি ওয়েডিং শেয়ার করেছি, আইব্রো পার্টটা শেয়ার করি না, আইব্রো পার্ট ছোটো শর্টসের মাধ্যমে শেয়ার করেছি। তো আজকে মেহেন্দিটা শেয়ার করি। তো শেয়ার করতে ইচ্ছাও করলো, দিয়ে ভাবলাম এটা আমার কাছে থেকেও যাবে আর তোমাদের সাথে শেয়ার করাও যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু জানিও তোমাদের এই ফটোগুলো কেমন লাগবে। এই ছবিগুলো দেখলে একটা খুব দুঃখের ব্যাপার সবসময় মনে হয় যে তখন তো আমি ইউটিউব করতাম না, কাজ যদি ইউটিউব করতাম তো তোমাদের সাথে শেয়ার করার ব্যাপার থাকতো, তোমাদের সাথে শেয়ার করার ব্যাপার থাকলে আমি ভিডিওটা করে রাখতাম। তাহলে যেমন এই ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে, সেই ভিডিওগুলো, সেই ভিডিওগুলো দেখলে মনে যেন আমার সামনেই ঘটনাগুলো ঘটছে। ছবিগুলোতেও ব্যাপারটা অনেকটা পুরনো স্মৃতি চলে আসে, বাট ভিডিওতে মনে হয় যেন আমার চোখের সামনে সেই দিনটা যেন আমার আবার রিপিট হচ্ছে। তো কাজ যদি সেই টাইমে ইউটিউবটা করতাম তাহলে কিছু কিছু মুহূর্ত আমার কাছে এখনও থাকতো। বিয়ে মেহেন্দি কয়েকটা ভিডিও আমার করা ছিল, বা দুর্ভাগ্যবশত সেগুলো আমার ছোটো ভাই ডিলিট করে ফেলেছে। তো বাচ্চা ছেলে ভুল করে ডিলিট করে ফেলেছে, কিছু তো বলা যায় না। বাট মিস করি সেই ভিডিওগুলো, আমার পাওয়া হলো না। আর যেরকম ইচ্ছা ছিল যেরকম একটা ভিডিও হবে টবে সবই কিন্তু বানানো হয়েছিল, বাট হলো না। যা কথা বলতে বলতে দেখেছো ভিডিওটা কত লম্বা হয়ে গেছে। জানি গো লম্বা ভিডিও তোমাদের কারোর ভালো লাগে না, আর লম্বা ভিডিও সত্যি দেখা যায় বড্ড বেশি মানে বোরিং হয়ে যায়। যাই হোক, আজকের মতো এইটুকু, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ, টাটা।